বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত সরকারকে বলি, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আপনাদের যদি প্রাণ ফেটে যায়, এতই মায়া হয়, তাহলে তার জন্য একটি তাজমহল গড়ে তুলুন। তারপরও বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করবেন না। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রুহুল কবির রিজভী বলেন, এখানে আমরা হিন্দু মুসলমান যুগ যুগ ধরে একসঙ্গে বসবাস করছি, একে অপরের মিলেমিশে আছি। সেই জায়গাটিকে আপনারা নষ্ট করবেন না। রোববার বিকেলে লালমনিরহাটে বড়বাড়ির শহীদ আবুল কাশিম কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। রিজভী বলেন, ভারতের ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। তারা যদি বিশ্বাস করত বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, তাহলে তারা বাংলাদেশের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালাতো না। তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জেল জুলুম মেনে নিয়েই দেশেই ছিলেন এবং আছেন। আজ শেখ হাসিনা নেতাকর্মীদের রেখে পালিয়ে গেছেন। এটাই হলো শেখ হাসিনা আর খালেদা জিয়ার মধ্যে পার্থক্য। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, আপনি গণতান্ত্রিক আন্দোলনের ফসল। সব রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করছে, তারা সবাই আপনাকে সমর্থন দিয়েছে। কিন্তু সাবধান থাকবেন, কারণ অনেক চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। রিজভী বলেন, আমাদের ইলিয়াস আলী নেই, চৌধুরী আলম নেই, সাইফুল ইসলাম হিরু নেই। অসংখ্য তরুণ গুম হয়েছে। রংপুরের আবু সাইদ সহ অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। যারা এই কাজ করেছে তাদের প্রত্যাবর্তনের জন্য যদি পার্শ্ববর্তী দেশ চক্রান্ত করে, তাহলে এই দেশের 18 কোটি মানুষ মেনে নেবে না। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। ধন্যবাদ।